আজকের সকালটা শুরু করছি একটু হেলদি কিছু দিয়ে, এই জন্য সকালবেলা উঠে খেলাম কাঁচা হলুদ। অন্যান্য সময় আমি এটা নিম পাতার সাথে খাই, তবে আজ আমি নিম পাতা পাইনি, এই জন্য শুধুই খেলাম। এরপর কিছুক্ষণ পর খেলাম ছোলা, বাদাম, কিশমিশ এইসব। এখন তো গ্রীষ্মকালে আমাদের পুকুরের জল অনেকটা নেমে যায়, ধোয়াধুয়ি করতে বড্ড অসুবিধা হয়, তাই টুলু পাম্প চালিয়ে আমি জামা কাপড়গুলো এমনভাবে ধোয়াধুয়ি করি। এরপর চলে এসেছি রান্নার কাজে। আজকে করছি তিতা শাক, এর সাথে করছি শঙ্কর মাছের ঝোল। আজ যেহেতু প্রচুর গরম, ওই জন্য উনুনে আজকে রান্না করিনি, গ্যাসেই রান্না বান্না করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি দুপুরে চলে এসেছি রুমে ঘুমানোর জন্য, কিন্তু এই মহাশয় থাকতে আমি শান্তিতে একটু ঘুমোতে পারবো না। ও সবসময় আমার পায়ের কাছে শুয়ে থাকে, আর গামছাটা থাকার জন্য ওর একটু ঘুমোতে অসুবিধা হচ্ছিল, এই জন্য মহাশয়ের রাগ হয়ে গেছে। সন্ধ্যের দিকে গিয়েছিলাম বাজারে, একটু টুকিটাকি বাজার করেছি, আর বাজার থেকে নিয়ে এসেছি একটা বেল। এই বেল দিয়ে শরবত হয়। আমার মাও বাজার থেকে এইরকম বেল আনে, তবে বেলগুলো না নষ্ট হয়ে যেত। আজকে আমি এনেছি, দেখি আমার ভাগ্যে কি থাকে। সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে এটা আদেও ভালো হবে কিনা। আর আমি বাজারে যাব আর তেলে ভাজা জাতীয় কোনো খাবার আনবো না, এটা তো হতেই পারে না। এত গরমে আমি ভাত রাত কিছুই খেতে পারি না, তবে এই তেলে ভাজাগুলো যে আমার কি করে চলে যায় আমি বুঝতে পারি না। যাই হোক, তোমরা সবাই এই গরমে সুস্থ থেকো।